দর্শক আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, আপনি আছেন ধানমন্ডি ৩২ নম্বরে, কেমন দেখছেন সবশেষ পরিস্থিতি? সারিকা, মূলত গতকাল সন্ধ্যার পর থেকে যে ভাঙচুরের কার্যক্রম শুরু হয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতার, সেই কার্যক্রম এখনও চলমান রয়েছে। কাল রাতের পর থেকে ছাত্র জনতার পাশাপাশি এখানে বুলডোজার থেকে শুরু করে এক্সকাভেটর এগুলো দিয়ে মোটামুটি এখানে যে বড় বড় দালানগুলো রয়েছে সেগুলো ভাঙা হচ্ছিল। এখনও দেখতেই পাচ্ছেন যে এখানে এক্সকাভেটর দিয়ে আসলে দালানের যে অংশগুলো সেগুলো ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে। বলা যায় মোটামুটি যে ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি ছিল শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি হিসেবে দীর্ঘ সময় ধরে এই বাড়িটিকে রাখা হয়েছিল, সেটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানের মধ্যে এখন যারা আছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা এই জিনিসটিকে বলছেন আসলে ফ্যাসিজম যে ১৫ বছর ধরে তারা আসলে সহ্য করে গেছেন, ভবিষ্যতে যেন কেউ কোনো ধরনের ফ্যাসিজমের সাহস করতে না পারে, তার আসলে অংশ হিসেবে তারা এই কার্যক্রমটি পরিচালনা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক উৎসুক জনতাও রয়েছেন, তারা মূলত এই জিনিসটির কার্যক্রম পরিচালনা করছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য এখানে উপস্থিত নেই। এর বাইরে যদি বলে রাখি, বিশাল বিশাল যে দালানের অংশগুলো সেগুলো কিন্তু একেবারেই ভেঙে ভেঙে পড়ছে। বলা যায় আর কিছুক্ষণ পর এখানে কোনো চিহ্নই থাকবে না। যে দালানের অংশ বিশেষগুলো আছে সেগুলো একেবারে মাটির সাথেই মিশে যাবে। তার বেশিরভাগ অংশই কিন্তু ইতিমধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে এসব বুলডোজার থেকে শুরু করে যে ক্র্যাঙ্কগুলো আছে সেগুলোর মাধ্যমে। এছাড়া যদি বলে রাখি, গতকাল সন্ধ্যার পর থেকে মূলত শেখ হাসিনার একটি পোস্টকে ঘিরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ছাত্রলীগের একটি ফেসবুক পেজে। তারপর থেকে আসলে ক্ষোভ ছড়িয়ে পড়ে চারপাশে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ঘোষণা দিয়ে মোটামুটি ধানমন্ডি ৩২-এ আসা হয়। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখন আসলে এই পরিস্থিতি। আর এখন পর্যন্ত এখানে যারা রয়েছেন তারা একটি কথা বলছেন, সেটি হচ্ছে ভবিষ্যতে যেন এই ধরনের ফ্যাসিজম আর তৈরি না হয় সেটির চিহ্নস্বরূপ এই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ধানমন্ডি ৩২ নম্বর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ।